স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে দীর্ঘ পরিশ্রমের ফসল। সেই বার্তাকেই সামনে রেখে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের কর্ণধার অভিষেক দত্ত নিয়ে এলেন নতুন উদ্যোগ, বং স্টাইল আইকন সিজন 1। দীর্ঘ 3 মাস ধরে নবাগত এবং অভিজ্ঞ মডেলদের অনুশীলনের মাধ্যমে সপ্তমী ব্যানার্জি, স্নেহাশিস এবং অভিষেক দত্ত নিজে মডেলদের গ্রুমিং করিয়ে মঞ্চে সবার সেরা পারফরমেন্স তুলে ধরলেন। কলকাতা, শহরতলি, সারা বাংলা, উড়িষ্যা থেকে আগত প্রতিভাবান মডেলরা অংশ নিলেন এই অনুষ্ঠানে। মঞ্চে ডিজাইনার ধ্রুব সেনগুপ্ত, রাজীব, সুমন, মনদীপ, কৌস্তব এবং মৃণালের পূজাল কালেকশন দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছে। হাতের কাজের অনন্য গহনা দিয়ে সাজিয়েছিলেন অরুণিমা এবং শম্পা। মডেলদের সাজসজ্জার দায়িত্বে ছিলেন ল্যাকমি একাডেমি। ঐতিহ্যবাহী সুজাতা দেবী ও স্মৃতিসৌধ মঞ্চে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা দেবরাজ মুখার্জি এবং অয়ন ঘোষ। অনুষ্ঠানটি সর্বপরিচালনায় ছিলেন শুভ মল্লিক, অভিষেক দত্ত এমনটাই জানিয়েছেন। এবং বাকিটা দেখার জন্য এক ঝলক আপনাদের জন্য আমরা তুলে নিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। সবাইকে অনুরোধ জানাচ্ছি মোবাইলের টর্চটা একটু সুন্দর করে, সবাইকে অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি, অনুনয় জানাচ্ছি, মোবাইলের টর্চটা প্রজ্বলিত করে এই আহ্বান জানান আজকের আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। খুব ভালো যদি ছেলে মেয়েদের মধ্যে পোটেনশিয়াল থাকে এবং তারা ট্যালেন্টটাকে নার্চার করতে পারে। নাথিং লাইক দ্যাট। অভিষেক দত্তকে অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করার জন্য, বং স্টাইল আইকন ফ্যাশন শো করার জন্য, যেখানে নতুন প্রতিভা দেখাবার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। ভীষণ ভালো উদ্যোগ। আর আমি একটু নস্টালজিক হয়ে পড়ছি, কারণ আমারও তো শুরুটা মডেলিং দিয়ে। প্রায় 600টার উপরে ফ্যাশন শো করেছি। তো পুরনো বন্ধু সপ্তমী আজকে ওদের গ্রুম করেছে, সঞ্চালনা করছে। ভীষণ ভালো লাগছে এসে। ইটস আ গ্রেট প্ল্যাটফর্ম টু শোকেস ইউর ট্যালেন্ট। কি বলবো, এখন নিজেকে মেনটেন করতে হবে। ভগবান যেরকম যাকে রূপ দিয়েছে সেটা মেনটেন করতে হবে, বডি মেনটেন করতে হবে, বড় বড় মডেলদের ফলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর তারপরে তো অভিনয়ে আসতে গেলে তারপর তো অনেক কিছু করতে হবে। এটা মানে মডেলিং এর সঙ্গে ফ্যাশন অভিনয়ের একটা তো পার্থক্য আছে। মডেলিং ইজ অল অ্যাবাউট অ্যাটিটিউড, অভিনয় ইজ অল অ্যাবাউট অল। অভিনয় আমার পৃথিবীর সবকিছু কাজে লাগে, মডেলিং এ খালি অ্যাটিটিউডটা কাজে লাগে। আমাকে একটা প্রোডাক্ট হাইলাইট করতে হয়। সো ইট হ্যাজ গট ডিফারেন্স। সো মডেলদের আমার মনে হয় খালি রূপচর্চা দেহ চর্চা করলেই হয়, কিন্তু অভিনেতাদের অনেক কিছু করতে হয়। থ্যাংক ইউ সবাইকে। অনেকটা দেরি হয়ে গেল, তবে ও আমার অনেক কাছের মানুষ, তো রিকোয়েস্টটা ফেরানো যেত না, তাই জন্য কোনোভাবে শুটিংটা ম্যানেজ করে তাড়াতাড়ি দৌড়ে এলাম যে আপনাদের সবার সঙ্গে ইন্টারাক্ট করার জন্য। আমাকে ও সম্পূর্ণটাই বলেছে। এখানে যারা আছেন প্রত্যেকে হয়তো কেউ ক্যারিয়ার শুরু করছে, হয়তো কেউ এস্টাবলিশড। তো আমি এটাই বলবো যে নতুন যারা, তাদের বেস্ট উইশেস। সবাই লড়ে যাও, সবাই করে যাও, ঠিক একদিন জায়গা হয়ে যাবে। আর যারা অলরেডি এস্টাবলিশ তাদেরকে বলবো চলো একসাথে এগোই, একসাথে ইন্ডাস্ট্রি বড় হোক। থ্যাংক ইউ। আর কিছু বেশি বলবো না। আর সামনে দুর্গাপুজো আছে, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। গ্যালাক্সি অফ আর্টের কর্ণধার অভিষেক দত্তকে নমস্কার। দাদা, আজকে বং স্টাইল আইকন সিজন 1 কেমন হচ্ছে র্যাম শো? অসাধারণ হচ্ছে র্যাম শো। আর আমাদের এত বড় র্যাম শো অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের থেকে ফার্স্ট টাইম এত নতুন মডেলসদেরকে আবার অপরচুনিটি দেওয়ার একটা চান্স পেলাম, একটা প্ল্যাটফর্ম। নতুন কলকাতায় আরও একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ হলো। হ্যাঁ, অনেক শো হয়, অনেক কিছু হয়, কিন্তু আমরা অলওয়েজ বলি আমরা কোনো প্রোডাকশন হাউস নই, আমরা একটা সুন্দর পরিবার, যেখানে একটা আমরা অলওয়েজ চেষ্টা করে যাচ্ছি যে ভালো পরিবেশ দেওয়ার জন্য, ভালো কাজের পরিবেশ, যেটা আমাদের মডেলিং ইন্ডাস্ট্রি, অ্যাক্টিং প্রফেশনের ক্ষেত্রে খুব 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 মানে চিন্তা করে মানুষকে আসতে হয়। সেই চিন্তাটা যেন শেষ হয় অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের নাম শুনলে। তো তার জন্যই কিন্তু নতুন আরও একটা প্ল্যাটফর্ম আজকে লঞ্চ হলো, বং স্টাইল আইকন। তো আজকে কতজন মডেল পার্টিসিপেট করেছে এখানে? আজকে প্রায় 60 আপ মডেল আমাদের এখানে পার্টিসিপেট করেছে। শুধু যে কলকাতা বা কলকাতার চারিপাশ ওয়েস্ট বেঙ্গল নয়,
আমাদের উড়িষ্যা থেকেও কিন্তু মডেল এসছে, উড়িষ্যা থেকে ছেলেরা এসে কিন্তু পার্টিসিপেট করেছে। বিভিন্ন মানে মানে বলতে পারা যায় যে একদম পিছিয়ে থাকা যে জায়গা, যে গ্রাম, সেখান থেকেও কিন্তু মানুষরা এসছে। মানে তারা যে সাহস করে স্টিল নাও যে তারা কলকাতায় এসে কাজ করছে, আর এটা আমার কাছে অনেক পাওনা। আর অলওয়েজ আমরা জানি যে অনেক ভালো কাজ করতে গেলে ডেফিনেটলি বাধা তো আসেই। তো বাধার পরে আজকে এই দিনে দাঁড়িয়ে বলতে পারা যায় যে বং স্টাইল আইকন একদম সাকসেসফুলি হিট। আমরা সকলে মিলে প্রচেষ্টায়, শুধু একজনের নয়, কোনো অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট অলওয়েজ একটা টিম ওয়ার্ক। তো টিম অলওয়েজ একসাথে কাজ করেছে বলেই কিন্তু আমরা এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা কলকাতাকে দিতে পারলাম। অ্যাঙ্কার হিসাবে আমরা সপ্তমী দিকেও দেখতে পাচ্ছি, তো একদম, একদম। সপ্তমী দির ব্যাপারে কি বলবে, যদিও কিছু বলার থাকে না আমাদের? অবশ্যই সপ্তমী দি মানে যখন শোটার আমার মাথায় মানে এক্সিকিউট তো দূরের কথা, মাথায় সবে প্ল্যানিং চলছিল, তখন ফার্স্ট মানে একজন যদি কেউ সিলেক্টেড চয়েস থাকে সেটা হলো সপ্তমী দি। আর এটা মানে বিফোর মানে 4 বছর 5 বছর আগে আমি যখন স্টার্ট করি তখনই বলা হয়েছিল একটা মঞ্চে, আমি যখন অ্যাজ আ মডেল লাইনে দাঁড়িয়েছিলাম, তখন দাঁড়িয়ে জানি না কেন, জানি হয়তো গড গ্রেস, তাকে দাঁড়িয়ে বলেছিলাম যে দিদি আমার যেদিন শো হবে তুমি কিন্তু শো স্টপার হবে। দিস ডে ইজ কাম অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি কি আমরা তাকে পেয়েছি। অ্যান্ড আরও অনেক গেস্টরা আছে যারা এসছে, আমাদের সাংবাদিক বন্ধুদের বিশেষ করে, তাদের মাধ্যমে আমরা আমাদের কাজকে এইভাবে আমরা মানে সামনে নিয়ে যেতে পারি। সো থ্যাঙ্কস টু অল থ্যাঙ্কস টু অল। স্কাই ড্রিমসকে তো অলওয়েজ আমার তরফ থেকে অনেকটা ভালোবাসি। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি, আমি নিজেকে পরম ধন্য মনে করছি। পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন মেতে মেতে উঠে, জানেন কেন? আপনারা আছেন, আপনারা হচ্ছেন এই শিল্পীর জন্যে, যে মঞ্চের শিল্পী যিনি পারঙ্গমা, যিনি এত পারঙ্গমার সঙ্গে এত ক্লেশের সঙ্গে তিনি অপরূপভাবে উপস্থাপনা করেন, তার সমস্ত ইষ্ট দেবতা হচ্ছে আপনারা। আপনারা ছাড়া আমরা বিরাজ করি না। তাই দর্শকের জন্য একটা জোরে হাততালি। শুভ সূচনা করে আমি এই অপরূপ অনুষ্ঠানে শুভ আরম্ভ করছি। আজকের অভিষেক দত্তর গ্যালাক্সি অফ আর্ট প্রেজেন্টস বং স্টাইল আইকন 2025. Guys, a loud applause for Abhishek Datta, Galaxy of Art Style Icon 2025, and a hip hip hooray for Abhishek and team. Right? Thank you. কারণ আমি সবসময় বলি, টিম মেম্বার্স হচ্ছে আমাদের স্ট্রেংথ এবং দর্শক আপনারা হচ্ছেন আমাদের ইষ্ট দেবতা। তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষ মাস। তোমার বিরহে সত্যি আমরা শিল্পীরা অক্ষত বিক্ষত, দর্শকরাই আমাদের কাছে ঈশ্বরের শব্দ। আমরা প্রথমেই নিয়ে আসছি আপনাদের চমৎকার একটা ব্ল্যাক থিম সিকোয়েন্স, যেখানে সব মডেলসদের বিচারণ করে আমি এখন পেয়ে গেছি কিং অ্যান্ড কুইন অফ হার্টসের কর্ণধার পামেলা পাল দাস ম্যামকে। ম্যাম,
আজকে বং স্টাইল আইকন অভিষেক দত্ত আর্ট অফ গ্যালাক্সির পক্ষ থেকে এত সুন্দর র্যাম শো আয়োজন করা হয়েছে, কেমন লাগলো? সবাই কৃষ্ণেন্দু যে ইন্টারভিউ নিচ্ছে আপনারা যারা দেখবেন, কৃষ্ণেন্দু ভাইয়ের মতো, এবং মিডিয়া ছাড়া তো আমাদের চলে না। এই যে এরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকে, সাপোর্ট করে, তার জন্য কিন্তু আমাদের অনেকটাই সহযোগিতা হয়। আর আজকে অভিষেকের ডাকে এসেছি অ্যাজ চিফ গেস্ট। অ্যাকচুয়ালি দিনটা প্রচণ্ড বৃষ্টি, কলকাতার যানজট, তার মধ্যেও সব রকম বাধা উপেক্ষা করে অনুষ্ঠান শুরু করেছে অভিষেক। আর পুজোর সামনে, পুজোর আগে এরকম ফ্যাশন শো, নতুন নতুন ডিজাইনাররা এসেছেন, ছোট পরিসরে খুব সুন্দর শো হচ্ছে। অ্যান্ড আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। আজ ওই চোখে সাগরের নীল, আমি যাওয়ার আগে কিন্তু প্রথমে পদধ্বনি দিয়েছেন উনি, পাদস্পর্শ করেছেন আমাদের এই অনুষ্ঠানে। তার জন্য ওনাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ, এবং পামেলাকে অনেক অনেক ধন্যবাদ। কর্পোরেট সেক্টর থেকে উনি ফ্যাশন জগতে এসছে, প্রত্যয়ের সঙ্গে তারা যে পারমিতা করছে, তারা যে বিচারণ করছে, তার মধ্যে দায়ী হচ্ছে, তার আপন স্কন্ধে নিয়েছে অভিষেক দত্ত। অনেক পরিশ্রম চলেছে, মানে এইখানে এই পজিশনটা। তো এই এখন যেটা দেখছি সমস্ত কিছু, এই এত কিছুর জন্য তো থ্যাংক ইউ সকলকে উপস্থিত হওয়ার জন্য। সাংবাদিক বন্ধুরা যারা আজকে এসে উপস্থিত হয়েছেন আমাদের কাজটাকে আরো দূর অব্দি নিয়ে যাওয়ার জন্য, তাদের সকলকে অ্যান্ড অল মাই টিম মেম্বার্স। আমার একার এফার্টে এই নামটা, এই পুরো সেট আপটা পসিবল হতো না। একটা কথাই আজকে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে উই প্ল্যান দিস Unstoppable today. Unstoppable today.
श्वेता देवनाथ, शाइनी दुबे। शाइनी दुबे is a showstopper, right? She is a showstopper. কি আসছে জানো এখন ঢুকছে, এটা কে কোথা থেকে আসছে, সে কোথা থেকে আসছে? আচ্ছা চলো, এটা কি এন্ডিং টা কমপ্লিট হয়েছে? এটা চালু করে দিবা, চালু করে চলে এটা জলদি 10 মিনিট আমাদের খালি করতে হবে। ওরা এখন সোদপুর থেকে খড়দা ভর্তি করে বেড়াচ্ছে। ওই ডেটা কোথায় গিয়ে রয়েছে, ওকে বেরিয়ে দিয়ে ওকে করছিল কারা? অ্যাবসেন্টের জায়গায় কারণে এই যে অ্যাবসেন্টে লাগে এই যে তো শোস্টপার ওই না, কথা অন্য রাউন্ডে তুমি করছো এই রাউন্ডটা? অভিবাদন। আর সপ্তমীদি স্টেজে আছেন, আমার প্রোগ্রাম, আমার পার্সোনাল, আমার যে কটা আমি করতে পেরেছি, ভিডিও প্যাজেন্ট সব কিছুতেই সপ্তমীদিই থাকেন। আমার ভাতৃপ্রতিম অভিষেক সবাই আমার সঙ্গে আছে। আর আই উইশ দেম অল দ্য বেস্ট ফর টুডে। যেটা না বললেই নয়, যে কোনো বড় অনুষ্ঠানের আগে নানা রকম বাধা আসে। বিইং অর্গানাইজার আই ডু রেকগনাইজ দেন। তো আমি জানি অভিষেকও আজকে যে অনুষ্ঠানটা করতে চেয়েছে, করতে পেরেছে, তার মধ্যে কিন্তু অনেকটা কঠিন জায়গা পার করে এসেছে। ওর মেন ভেন্যু ক্যান্সেল হয়ে গেছে। আজকে আমাদের কলকাতার এখানে না ইভেন্টের মধ্যে মানুষকে কোথাও একটু সাপোর্ট করে না। সাপোর্ট সিস্টেম ব্যাপার যেটাকে আমরা বলি, যেটা আমরা অন্যান্য শহরে কিছু না কিছু ভাবে পেয়ে থাকি, সেটা এখানে সামহাও আমরা পাই না। যখন একটি ছেলে যে নতুন যে এগিয়ে আসার চেষ্টা করছে, তার একটি ভেন্যু ক্যান্সেল হয়ে গেল, সে তখন প্রাণপণে ছুটে বেড়াচ্ছে কোথায় কি পাবো না পাবো দেখার জন্য।